দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আমার এই উনুনটা এত সুন্দর জ্বলে, আর আমার এটা লক্ষ্মী উনুন, সেই জন্য এত সুন্দর জ্বলে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, আর কত সুন্দর জ্বলছে দেখো। আর এই উনুনটা আমি গামলার মধ্যে মায়ের সাথে করে নিয়েছিলাম, মা করে দিয়েছিল। আর এটা আমি আলু করলা ভাজছি, এটা হয়েই এসেছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য নিরামিষই হবে সব কিছুই। আর আমি এই বাড়িতে আছি, আর মা আসবে, ওই বাড়ির মা মানে আমার শাশুড়ি মা আসবে, এখানে খাওয়া দাওয়া করবে। আর আমি কী কী রান্না করছি চলো দেখাই। প্রথমেই দেখালাম আলু করলা ভাজা, ওটা ভাজছিও। আর এটা ফুলকপি ভাজা হবে, মানে ফুলকপিটা কুচি কুচি করে কেটে এটা পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এটা আমি ভাজবো। আর এটা খুব ভালো খেতে লাগে সেই জন্য। আর আমাদের এদিকে ফুলকপির চাষ, বাঁধাকপি, এইসব সব কিছু সবজিটা বেশি চাষ হয়, তাই এটা আমরা কিনিনি, এটা মামারা দিয়েছে, মামাদের মাঠে চাষ হয়েছে সেই জন্য দিয়েছে। আর এখন ফসলের বেশি দাম নেই বলে ওরা তুলে নিয়ে আসে, গরুকে খাওয়াই, আমরা অল্প দামে কিনে খাই। আর ওটা হবে। আর এটা কচু, আলু, বেগুন, মূলো, গাছের মূলো তুলেছি, এটা হালকা করে টক করব। আর কলাইয়ের ডালের বড়া করব। আর এই আলুটা এখনও কাটা হয়নি, যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি। ফুলকপিটা বসাবো, তারপরে এটা কাটবো। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ। আর ওটা বড়া দিয়ে তরকারি করব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার করলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, এটা আমি ঢেলে নিই। দেখো দেখো শিলে মশলা হবে, আর সর্ষেটা বাটবো যেহেতু টকে দেবো। আর আমরা এর আগেও বলেছি যে আমরা শিলের মশলাটাই বেশি খাই, মিক্সি আছে, মিক্সিটা সেরকম ব্যবহার করি না। এটা বাটবো, চলো বেটে নিই।